বাঙালি যা ভয় পাচ্ছিল যে সুপ্রিম কোর্টে যেরকম হবে ঠিক তার ভয়টা আজকে সত্যি হলো। আমার যা ধারণা, অনেকে বলছেন যে হয়তো আহ, তদন্তের সাপেক্ষে পুরো কিছু বলা হয়নি, কি তদন্ত কত দূরে এগোচ্ছে না হচ্ছে, তদন্ত ছেড়ে দিন। চিফ জাস্টিসের যে মোটিভ, সেটাই তো নেগেটিভ লেগেছে। আরে, আহ, ডাক্তারদের তরফে যে উকিল ছিলেন তার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন, কালকে 5টার আগে আন্দোলন তুলে না নিলে রাজ্য যা নেবে, ব্যবস্থা নিতে পারে, তাতে আমরা কিছু বলতে পারবো না। তাহলে আপনি করবেনটা কি? হঠাৎ করে কেন তুলে নেবে? কোন দাবিটা পূর্ণ হয়ে গেছে? কোন দাবিটা নৈতিক নয়? কোন দাবিটা তুলে নিতে হবে? আপনার পূর্ণ করেছে রাজ্য। কালকে 5টার মধ্যে রাজ্যকে বলতে পারতেন তো যে না, দাবিগুলো সম্পূর্ণ করে দিক, তারপরে উনি তুলে নেবেন। কার কার ব্যাপারে কি, কিসের ক্ষোভ, কি না, বা কিছু না জেনে তুলে নেবেন। আর যারা আন্দোলন করছে তারা কে? মেডিকেল কলেজের ছাত্র, পিজিটি ট্রেনি, তাদের উপরে পুরো স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে আছে। এটা অভাবনীয়। মানে একটা একটা আন্দোলন, তার পেছনে এত লোক, সাধারণ মানুষ এত সাপোর্ট দেখার পরে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে যে কালকে 5টার মধ্যে আন্দোলন তুলে নিন। কেন, কি করেছেন? কি জাস্টিস দিয়েছেন? আরে কিছু ক্লু দিন যে হ্যাঁ, আর তাহলে তো বলতে পারতেন যে না, এই এত তারিখের মধ্যে জাস্টিস এসে যাবে, আপনারা তুলে নিন। তাও একটা কথা মানা যায়, তুলে নিন। তাহলে তুলে নিন মানে আপনাকে জিজ্ঞাসা করে বসেছিল কি? সরি টু সে, মানে এরকম বলা উচিত না যে চিফ জাস্টিসের এগেনস্টে, বাট হোয়াট টু ডু? লোক কোথায় যাবে? সাধারণ মানুষ কোথায় যাবে? মনে হচ্ছিল জাস্ট আপনি আগে থেকেই ঠিক করে এসেছিলেন যে আপনি কি বলবেন। এই কোনো তথ্য প্রমাণের ওপরে কিচ্ছু নির্ভর করেনি। আপনি আগে থেকে একটা জিনিস কারোর কাছ থেকে শুনে বা যাই হোক, আপনি ঠিক করে এসেছিলেন যে কি বলবেন, এবং সেটা ডেলিভার করে দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক। আর দ্বিতীয়, তদন্ত কি এগোচ্ছে না হচ্ছে, আহ, বন্ধ খামে আছে, যা চলছে। আমরা শিক্ষা দুর্নীতিও দেখেছি, এই ফাঁসলো, ওই ওকে ধরলো, ওই ওকে ধরলো। আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে না না, ঠিক আছে, ও নুন দিয়ে লুচি খায়, ভালো ছেলে করে চলে গেল। আর ওই দিল্লিতে ডাকবে বলে আজকে ইয়ে হয়েছে। তাও উনি ওতে চিফ জাস্টিস ভাগ্যিস ছিলেন না, নাহলে হয়তো ওটাতেও অন্যরকম ইয়ে আসতো, ভার্ডিক্ট আসতো। তারপরে কি হলো? সঙ্গে সঙ্গে যখন চলছে, যেই বলা হয়েছে, এদিকে প্রেস কনফারেন্সের জন্য সব রেডি, উনি একদম রেডি, কাগজপত্র নিয়ে রেডি, উনিও জানেন যে কি আসবে। সঙ্গে সঙ্গে বসে, ওহ কি কনফিডেন্স, এই করে দেবো, ওই ইয়ে 3টে চ্যানেল আমাদের এই করছে ওই করছে, তো আপনারা ব্যবস্থা নিন, আর তো ইয়ে করবেন। হ্যাঁ, পুজো, সবাই পুজোতে নেমে যাবে। শুধু ব্যানার্জি ফ্যামিলি পুজো করবে? বাংলার মানুষের মানে শিরা ধমনীতে যদি রক্ত বয়, তাহলে এবারে পুজো বয়কট করুন, কোনো পুজো হবে না। কিসের পুজো? ওই একটা দুষ্কৃতী দলের ইয়েতে কতদিন মানবে? আজকে যা প্রেস কনফারেন্স করলেন, মানে একটা সাধারণ মানুষের যার সামান্য বুদ্ধিশুদ্ধি আছে এবং নিরপেক্ষভাবে দৃষ্টিটা সামান্য নিরপেক্ষতা আছে, কেউ কেউ একটা সেন্টেন্সকেও সাপোর্ট করতে পারবে? 23টা লোক মরে গেছে ওই শুধু ওদের ইয়ের জন্য। তার কি ভিত্তিটা কি? না, বিভিন্ন মিডিয়া থেকে দেখা যায়, কালেক্টেড সোর্স সোর্স থেকে আর মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী 21টা 22টা 23টা লোক মারা গেছে। কিসের 21টা 22টা 23টা লোক মারা গেছে? মারা তো যায় প্রতি বছর, আগেও তো মারা গেছে। এটা যে জুনিয়র ডাক্তারদের আহ, আন্দোলনের জন্য মারা গেছে, তার কোনো প্রমাণ আছে? দিন প্রমাণ। আর যদি তাই হয়, জুনিয়র ডাক্তার যারা ট্রেনি, তাদের জন্য যদি 23টা লোক মারা যায়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার কি হাল? স্বাস্থ্য ব্যবস্থার কি হাল? স্বাস্থ্যমন্ত্রী হয়ে আহ, এসে এইসব ডায়লগ মারছেন। আর
সব সারা সব সিবিআইয়ের হাতে, সিবিআই জাস্টিস দিক, সিবিআই জাস্টিস দিক। সিবিআইকে একটা হচ্ছে বডিটাকে পুড়িয়ে দিলেন, প্লেস অফ অকারেন্সকে ভেঙে দিলেন, ময়নাতদন্তের রিপোর্ট সেটাও ফার্জি, স্যাম্পেল রেখেছেন সেটাকেও সঠিক টেম্পারেচারে ইয়ে করা হয়নি। কোথা থেকে জাস্টিস? দিয়ে সিবিআই দোষ হয়ে গেল। সিবিআইয়ের হাতে ইয়ে আছে, কেস আছে, সিবিআই জাস্টিস দেবে, আর আপনারা সবাই ঢাকঢোল নিয়ে পুজোতে নেমে পড়ুন। এটা এটা একটা মুখ্যমন্ত্রী আর ওইটা একটা দল, সবগুলো ঢাকঢোল পিটিয়ে নেমে যাবে এখন ইয়ে করতে, বলতে যে না 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 জাস্টিস দেবে ওরা, আপনারা সবাই পুজোতে নামুন। লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী কন্যাশ্রী কন্যাশ্রী। কালকে আমি অবাক হব না যদি ওই সঞ্জয় রায় এসে বলে যে না, আমি আই ওয়ান্ট জাস্টিস, ইয়ের ফাঁসি চাই। আর এই যে এই যে বিল এনেছেন মুখ্যমন্ত্রী, এই বিল ছিল না বলে আমি ধর্ষণ করেছি, এই বিল ছিল না তাই জন্য আমি ধর্ষণ করেছি, অতএব আমার কোনো দোষ নেই। মুখ্যমন্ত্রীর কথা শুনে এই বিল আইনে করতে হবে, তারপরে সবাইকে ফাঁসি দিতে হবে। আর ওই বিলটা নেই সেটা দেখানোর জন্য আমি ধর্ষণ করেছি খুন করেছি, সে যদি বলে এবং তাকে যদি মুখ্যমন্ত্রী সাপোর্ট করেন, আমি খুব একটা অবাক হব না। এই তো অবস্থা। আর কার আপনি কি ভেবেছেন যে গ্রামের ওই কারুর এগেনস্টে টুপি পড়াচ্ছেন? আপনি কোন সেকশনটাকে হ্যান্ডেল করছেন সেটা একটু ভাবুন। আপনার লেভেল লেখে নেয়, কিন্তু বাকি লোকের তো যারা যাদেরকে হ্যান্ডেল করছেন তাদের কথা ভাবুন। আপনার ওই সন্দেশখালীর গরিব মিডিয়া থেকে অনেক দূর, যেখানে মিডিয়ার আলো পৌঁছাতে প্রচুর সময় লাগে, হ্যাঁ, একটা দুটো ভিডিও ছেড়ে দিয়ে, মার্কেটে ছেড়ে দিয়ে সবাইকে দুশ্চরিত্র বলে দিলেন, আর লোকে বলতে শুরু করে গেল দুশ্চরিত্র সব 2000 টাকা দিয়ে বলতে এসছে, সেটা বলে দিল। সেটা তো কলকাতায় ওই ডাক্তারগুলোর এগেনস্টে হবে না দিদি, ওটা হবে না। আপনি কাকে হ্যান্ডেল করছেন সেটা একটু ভেবে বলুন। যা খুশি খাইয়ে দেবেন। কি বলেছে আজকে ওরা? আপনাকে 5টা পর্যন্ত টাইম দিয়েছে কালকে, সব দাবিগুলো মানুন, মেনে তারপরে ওদেরকে বলুন যে হ্যাঁ এই এই মেনেছি, এবার তোমরা ভাবো। তারপরে ওরা ভাববে বলেছে। আর সুপ্রিম কোর্টকে অন্তত এই মেসেজটা দিয়েছে যে আমরা যে মেসেজটা দিচ্ছি সেটা অন্তত কনসিডার করুন। আপনাকে কে কোথা থেকে কি কি ফোনে বললো, আর ওখানে কপিল সিব্বাল দুষ্কৃতিটা কে কি বোঝানোর চেষ্টা করলো, তাতে প্ররোচিত হবেন না। তার আগে সঠিক পয়েন্ট, একটা সমাজ থেকে ওঠা পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে কনসিডার করুন। আপনি সমাজকে জাস্টিস দেওয়ার জন্য বসেছেন, চিফ জাস্টিস হয়েছেন, সোসাইটিকে জাস্টিস দেওয়ার জন্য বসেছেন, কোনো এক ফ্যামিলিকে নয়, কোনো একটা প্রভাবশালীকে গার্ড করার জন্য নয়। এবার এরা কি বলেছে যে মুখ্যমন্ত্রীকে, সামান্য যদি লজ্জা থাকে, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন বলে পয়েন্ট আউট করে বলে দিয়েছেন। টাকার, নিজে স্বীকার করেছে যে আমি টাকার কথা বলে এসেছি, বেরিয়ে এসে বললো যে হ্যাঁ আমি টাকার কথা আজকে বলছি, বলিনি। প্রেস কনফারেন্স করে বলে হ্যাঁ 10 লাখ টাকা তো দেওয়াই যায়, আমি তাকে বলেছি অলরেডি, আমি বলা আছে, দিয়ে এখন আজকে বলছি আমি টাকার কথা বলিনি। কি প্রমাণ আছে? প্রমাণ দিন। কিন্তু অদ্ভুত, এনাকে কে, আমরা মিথ্যাবাদী বলতে আমাদের ইয়ে লাগে যে মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলছি, কিন্তু যখন যখন মুখ্যমন্ত্রীর আচরণ এই হয় তখন লোকে কে কি বলবে? আর ওই ভিকটিম ফ্যামিলিকে বলছেন আমি মিথ্যা কথা বলছে। ডিসি ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ, সবাইকে যাকে খুশি দিয়ে, কমিশনার সবাইকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন। কাকে গার্ড করতে চাইছেন? আমাদেরই তো প্রশ্ন। আপনি বলছেন কাকে আমি গার্ড করবো, কিন্তু আমাদের প্রশ্ন ওটা, কাকে গার্ড করছেন? একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, তো যে যে করেছে তাকে ধরবেন, তাতে আপনার সমস্যাটা কি? আপনি তো মহিলা, আপনি তো রেপ করেননি, মার্ডারও করেননি,
কেউ বলেওনি। তাহলে আপনি গার্ড করতে নামছেন কেন? হঠাৎ করে প্লেস অফ অকারেন্সকে ভাঙলেন কেন? আজকে তো আপনি নিজেই স্বীকার করলেন যে আপনি আবার জাস্টিফিকেশন দিচ্ছেন। পাশের ঘরটা ভেঙে ইয়ে করতে প্লেস অফ অকারেন্সকে তো ভাঙেনি। তার মানে আপনিও জানেন যে ওটা ভাঙা হবে। আপনার অনুমোদনেই ভাঙা হয়েছে সেটাও আজকে বলে দিলেন আপনি। মানে একটা সমাজের একটা ইয়েতে অপরাধের একটা আপার লিমিট থাকে, একটা আপার লিমিট। এটা তার উপরে পৌঁছে গেছে। আজকে এই ঘটনাকে বাংলার প্রত্যেকটা মানুষের, ছেলে মেয়ে সবার নিজের নিজের মামলা বলে অলরেডি ধরে নিয়েছে। আর আমি বলছি ধরে নেওয়া উচিত, এবং এবছরের পুজো যাক, আমরা যতক্ষণ না জাস্টিস পাচ্ছি। আর এই মুখ্যমন্ত্রীর এই ইয়ে ঔদ্ধত্য, এই মারাত্মক ঔদ্ধত্য, আরে ওকে ধরে নেওয়া, ওকে করে দে, ওর ব্যাপারে দেখ তো রিপোর্ট বানা। কিসের, কে রিপোর্ট বানাবে? চারটে ইয়ে কুৎসা চালাচ্ছে। আরে তার সেই মিডিয়ার রিপোর্ট নিয়েই বলছেন যে 23টা লোক মারা গেছে। 23টা লোক আরজি করে কেন গিয়েছিল? একটা আজকে ওরা প্রেস কনফারেন্সে বলেছে কোন্নগরের মতো জায়গা থেকে, মানে একটা সিটি স্ক্যান, সিটি স্ক্যান বেসিক সিটি স্ক্যান করার জন্য তাকে কলকাতা পাঠানো হচ্ছে। মানে হেভিলি ইনজিওর্ড, খুব সেন্সিবলি কন্ডিশনে আছেন, তাকে সিটি স্ক্যান করতে কলকাতা পাঠাচ্ছে। তাকে রেফার করা হয়েছে মেডিকেল কলেজে, কিন্তু সে ঢুকে গেল তৃণমূলী অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকে গেল আরজি করে। সে জানে না আরজি করে কি হচ্ছে, আরজি করে ঢুকে গেল। তাকে ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু সে সিটি স্ক্যানের সময় ফেল করেছে, হার্ট ফেল করেছে। জুনিয়র জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। তাহলে আপনার দায় কোথায়? আপনি কি করছেন? সব দায় মোদির, সিবিআইয়ের, জুনিয়র ডাক্তারদের, এই বিরোধী দলের। আপনি কি তাহলে? আপনি শুধু ভোগ করার জন্য আছেন। আপনার আর আপনার ফ্যামিলির পুরোটা সামলাবেন বলে আছেন। আমার মতে পুরো নাগরিক সমাজ বা এই ছেলেগুলোর রাজনীতিকে এখানে এন্ট্রি দেওয়া উচিত। সমস্ত রাজনীতিক দলকে, সমস্ত রাজনৈতিক দলকে একটা ছাতার তলায় আসার আহ্বান জানা করা। পাশাপাশি থাকুক, সবাইকে একসঙ্গে ইয়ে করতে হবে না, একসঙ্গে হাঁটুক, কিন্তু পাশাপাশি হাঁটুক, সবাই নিজের নিজের ফ্ল্যাগ নিয়ে হাঁটুক, কিন্তু কমন এজেন্ডা বয়কট তৃণমূল, শাসক দলকে বয়কট করুন। জেলায় জেলায় মিটিং করুন, জেলায় জেলায় মিছিল করুন। একদিন কলকাতা, নেক্সট ডে বর্ধমান, তারপরের দিন শিলিগুড়ি, তারপরের দিন আসানসোল, তারপরের দিন দুর্গাপুর, কন্টিনিউ করুন। কংগ্রেস, বিজেপি, সিপিএম, আর যারা করবে না তার মানে তাদের বোঝাই যাচ্ছে তাদের উদ্দেশ্য কী। সবাইকে ডাকুন, সাধারণ মানুষ নামবে, সবাই মনস্থির করে নিয়েছে। ডাক দিন, এর যদি চুল না খারাপ হয়ে যায় তারপর আমাকে বলবেন। আর দ্বিতীয় হচ্ছে, আজকে দেখছিলাম ওই ধর্মতলায় খানিক লোক মনে হচ্ছিল তৃণমূলী মাল সামনে দাঁড়িয়ে বলছে যে এই ধর্ষণের বিরুদ্ধে এইরকম ঘটনা বিজেপি শাসিত, ওদের কোনো অধিকার নেই ইয়ে করার, বিজেপি শাসিত রাজ্যেও হচ্ছে, এখানে রাজ্যে হচ্ছে। আরে তোরা কে? সিপিএমের রাজ্যে তো হয়নি, ধানতলা বানতলা হয়নি। আর তোরা কে? তোরা কে? ধর্মতলা ইয়ে সামনে ফ্ল্যাগ নিয়ে, এটা কি শুধু ধর্ষণের কেস? ধর্ষণ তো সব জায়গাতে হচ্ছে, প্রতিদিন হচ্ছে, কিন্তু তাকে যেভাবে সঙ্গে সঙ্গে মার্ডার এবং ধর্ষণকে চাপা দেওয়ার জন্য তার যে সমস্ত প্রমাণকে একদম যেভাবে একটা সরকারের টপ জায়গা থেকে এবং প্রশাসনের টপ জায়গা থেকে সবাই মিলে যেভাবে তাকে দাবিয়ে দেওয়া হলো, ধামাচাপা দিয়ে দেওয়া হলো, তার এগেনস্টে মানুষের বিপ্লব। এটা একটা আন্দোলন নয়, এটা একটা সামান্য দাবি নিয়ে আন্দোলন নয়, এটা জনবিপ্লব। ভালো থাকবেন। এই বয়কট পুজো, বয়কট তৃণমূল।